রাজনীতির কথা কোরআন শরীফে আছে না না একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি। আছে। সবাই বলেন, যদি মনে করেন তাহলে সবাই বলেন, কোরআনে কি রাজনীতির কথা আছে না নাই? আছে। শুধু রাজনীতির কথা নাই, বরং রাজনীতির কথা তো আছে, এবং কোরআন বলে দিয়েছে সেই রাজনীতি, কোরআনের রাজনীতি মেনে নিয়ে যদি কেউ রাজনীতি করে তাহলে সেই হবে প্রকৃত রাজনীতিবিদ, যেই রাজনীতিবিদের জন্য কিয়ামতের এই কঠিন ময়দানে সেই আদালতে আল্লাহ পাকের পক্ষ থেকে সিংহাসন নির্ধারিত থাকবে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যদি কোরআনের রাজ আর কোরআনের রাজনীতি যদি কেউ করে, এখন কোরআনের রাজনীতি আমরা করতে পারি না বিদায়ী এক শ্রেণীর কথা হলো কোরআনে কোনো রাজনীতির কথাই নেই, কোরআন এটা রাজনীতির জন্য আসে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কি কয়, কি কয়, কি এমন জিনিস এই কোরআনের ভিতরে নাই? কি নেই এই কোরআনের ভিতরে? আল্লাহ পাক বলছেন, এমন কোন জিনিস তো আমি বাকি রাখি নেই, এমন কোন জিনিস তো আমি বাকি রাখি নেই, সব তো এই কোরআনে দিয়েছি। রাজনীতি যদি কোরআন দিয়ে হয় তাহলে সেই রাজনীতিবিদদের মর্যাদা জমিনের উপরেও আল্লাহর কাছে আছে, জমিনের নিচেও আছে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন কেউ যদি রাজনীতির দোহাই দিয়ে দুর্নীতি করে তাহলে তার বিচারও কোরআনে আছে না নাই? আছে। আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? আছে। ভয় করি রাজনীতি, অথচ দুর্নীতির আক্রা হলো তার ভিতরে। সঠিক রাজনীতি আর কোরআনের মত অনুসারে যদি কারো রাজনীতি হয়, সেই রাজনীতিবিদের জন্য যদি আল্লাহ পাকের পক্ষ থেকে শ্রেষ্ঠ মর্যাদার আসন নির্ধারিত থাকে, মুসলমান মেনে নিতে হবে। কেউ যদি সেই রাজনীতির নামে দুর্নীতি করে, রাজনীতির নামে চালায়া দেয়, তাহলে তার বদলাও আল্লাহ পাকের কাছে আছে, অবশ্যই সেটাও তাকে পেতে হবে, সেটাও তাকে পেতে হবে। এই জন্য ভাইরা আমার, বেশি কথা বলবো না, লম্বা কথা বলবো না, আমার কথা অনেক আপনারা শুনে থাকেন, অনেক অনেক জায়গায় আলোচনা হয়, বিশেষ করে মসজিদে তো প্রতি জুমাই আপনারা শুনেন। শুধুমাত্র কোরআন, এই কোরআন এটা সাধারণ কোনো বিষয় না, এই কোরআন এটা সাধারণ কোনো বিষয় না। কি মনে করেছেন দুনিয়াতে এই যে ঘর বাড়িগুলি বানান, এক একজনে 5 তলা 10 তলা 7 তলা বানানোর জন্য কত পাগল হয়ে থাকে, কত পাগল আমরা। আচ্ছা, আখিরাতের জিন্দেগিতে কি আমাদের উঁচু বিল্ডিং এর দরকার নাই? আছে। কার কার নাই? একটু হাত উঠে দেখান তো, আখিরাতে উঁচু বিল্ডিং এর দরকার নাই। মাশাআল্লাহ। তার মানে আমাদের সবারই উঁচু বিল্ডিং এর দরকার আছে, আখিরাতে উঁচু বিল্ডিং এর দরকার আমাদের সবার আছে। হাদিসের ভিতরে আল্লাহর নবী হাদিসের ভিতরে ফরমান যে আখিরাতের সর্বোচ্চ যেই বিল্ডিং হবে, আখিরাতের সর্বোচ্চ যেই তলা বিশিষ্ট বিল্ডিং হবে, সর্বোচ্চ আসনে কারা থাকবে বলেন তো একটু আওয়াজ দিয়ে এবার, পিছনের বাইরা কারা থাকবে বলেন? হাফেজে কোরআন। কেন? তারা পুরা গোটা কোরআনটাকে মুখস্থ করেছে। আর আল্লাহর বিধান কি? কিয়ামতের ময়দানে হাফেজ রাজমিস্ত্রি খুঁজা রড সিমেন্ট এরপরে ইটা বালি আইনা বিল্ডিং বানায় থাকবে, এটার জন্য তো আখিরাত না। আখিরাত তো মানুষ যা চাইবে তাই হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের বিল্ডিংগুলি বানাবার জন্য কোনো রড সিমেন্ট টাকা পয়সা মিস্ত্রির কোনো ব্যবস্থাপনা রাখে নাই। জমিন থেকেই, এই জমিনের উপর থেকে আখিরাতের সেই সর্বোচ্চ বিল্ডিং বলেন, আখিরাতের মর্যাদা বলেন, আখিরাতের ঘরগুলি বলেন, এখান থেকেই আমাকে সাজিয়ে নিতে হবে। সর্বোচ্চ আসনে যেহেতু থাকবে একজন কোরআনের হাফেজ, কারণ সে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত শেষ করবে। রাসূল বলেছেন একটা আয়াত তেলাওয়াত করবে, এক তলা উপরে উঠে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর আয়াত তেলাওয়াত করা হবে, বলা হবে ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, শুধু তেলাওয়াত করো আর সিঁড়ি বেয়ে বেয়ে উঠে যাও। সূরা ফাতিহা শেষ হয়ে যাবে, কারো হাত লাগে নেই, কেউ বানাই নেই, আল্লাহর তৈরি বানানো 7ম তলার মালিক হয়ে যাবে, 7 তলায় উঠে যাবে। কোরআনে হাফেজ থামবে না, আবার শুরু হয়ে যাবে, সূরা বাকারা শুরু করে দিবে, একটা আয়াত পড়বে আবার উঠবে, এভাবে উঠতে 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 আল্লাহর নবী বলেন
সূরা নাস পর্যন্ত যখন পড়া হয়ে যাবে, জান্নাতের ময়দানে, জান্নাতের জিন্দেগিতে সর্বোচ্চ আলী